আমরা খুব মজা করছি, আমরা ভাই বোন সবাই মিলে ঘুরতে এসেছি, তো খুব মজা হচ্ছে, যেটা ঈদের মধ্যে হয় নাই। আমি আসলে ঈদে আসলাম বাড়ি না, এখন আসছি, বিয়ে আসছে, বোন আসছে, সবাই আসছে, তো খুব ভালো লাগছে। জোরে গেল এখানে এসে। নেক্সটে কি আবার আসবেন? হ্যাঁ, যদি একটা নেক্সটে আসার ইচ্ছা আছে, তবে সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবো। ফ্যামিলি সবাই মিলে ডিসিশন নিয়েছি আমরা একটু ঘুরতে যাব, আর সেটা হচ্ছে ফরিদপুর ধলদি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুর ধলদি পার্ক সম্পর্কে, এবং এখানে এসে আমরা কি দুষ্টামি করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো এখন এই মুহূর্তে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন একজন টিকটকার এবং হচ্ছে একজন টিকটকারের ক্যামেরাম্যান। সো সরি, আসলে যে টিকটকারের কথা বললাম সে হচ্ছে আমার মেজ বোন, এবং যে ক্যামেরাম্যান সে হচ্ছিল তার বান্ধবী। তো চলে আসলাম আমরা হচ্ছিল সেই ধলদি পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পেলাম একটা ঝর্ণার মতো সিস্টেম করা। তো জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে, দেখতে অনেক সুন্দর, ঝর্ণার পানি পড়তেছে, খুবই ভালো লাগতেছে। এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে খুবই সুন্দর ছিল। এখানে একটু সময় কাটালাম আমরা সবাই মিলে। এখন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছিল, একজন হচ্ছে আমার ভাবি এবং একজন হচ্ছে আমার বড় বোন। তো তারা একটু পোস্ট নিল এখানে দাঁড়িয়ে, তো আমি একটু ভিডিও করলাম আর ঝর্ণার পানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর চারদিক থেকে এখন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না এই জায়গাটা সম্পর্কে। এখানে সম্পূর্ণ একদম নিরিবিলি ন্যাচারাল একটা জায়গা। তো এখানে যে কেউ আসতে পারেন, যদি মনে করেন যে আপনি কোথাও যাবেন, নিরিবিলি কোনো এক জায়গায় ঘুরতে যাবেন, আপনি একটু সময় কাটাবেন, সেক্ষেত্রে আপনি মনে করবো আপনার বেস্ট চয়েস হয়ে থাকবে এই ফরিদপুর ধলদি। তো এখান থেকে আমরা সবাই একটু সময় কাটিয়ে এখন চলে যাব অন্যদিকে। তো দেখতেই পাচ্ছেন আমিও এখানে একটু সময় কাটালাম, তো খুবই ভালো ছিল এখানকার সময়গুলো। এখন একটু ভিতরে যাব, ভিতরে কি আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে আমি একটু দুষ্টামি করে নিলাম সবার সাথে, কারণ দুষ্টামি করলে মন ভালো থাকে। তো এখন আমি চলে গেলাম সামনের দিকে। সামনে গিয়ে দেখলাম এখানে আবারও সেই টিকটক পাঠি, তারা টিকটক করতেছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও শুরু করে দিলাম ভিডিও করা, কারণ তারা টিকটক কন্টেন্ট বানাচ্ছে এবং আমি আমার কন্টেন্ট বানাচ্ছি। তো ভালোই হচ্ছে, তারা বিয়ে এবং বিএন মিলে দুইজনে টিকটক করছে এবং হচ্ছে তার ক্যামেরাম্যান ভিডিও করছে। তো আমি আর কি করব, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই ভিডিওগুলো দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম এবং আমি নিজেও ভিডিও করতেছিলাম। তো দেখতেছিলাম যে তারা কেমন ভিডিও বানায়, কি ভিডিও বানায়। মনে হচ্ছিল তারা স্লোমো ভিডিও বানাবে। তো তারা ভিডিও বানানো শুরু করলো। এক পর্যায়ে আমার ভাইগনা যায় তাদেরকে খুবই ডিস্টার্ব করতেছিল। এক পর্যায়ে তারা বিরক্ত হচ্ছিল, বাট কিছু করার নেই, ছোট মানুষ সে একটু দুষ্টামি বেশি করে, যার কারণে তারা আবার চলে গেল, আবার সেই সোলোমো একটা ভিডিও বানাবে। তো তাদের সোলোমো ভিডিও বানানোর পরে এখন তারা ডিসিশন নিয়েছে যে সবাই মিলে একটা সোলোমো ভিডিও বানাবে। সো যেমন কথা তেমন কাজ, সবাই দাঁড়িয়ে গেল সোলোমো ভিডিও করার জন্য, এবং ক্যামেরাম্যান তো ক্যামেরা নিয়ে রেডি, সে ভিডিও করার জন্য প্রস্তুত। তো আমাদেরকে বলতেছে আপনারা সবাই দাঁড়িয়ে যান এবং শুরু করে দেন। তো ভিডিও বানানো শেষ, এর মধ্যে তারা একটা ভিডিও বানালো। আবার ভিডিও বানানোর শেষে আমি আবার একটু দুষ্টামি করে যে ক্যামেরাম্যান ছিল তাকে প্রশ্ন করেছিলাম যে ক্যামেরাম্যান আপনি কিছু বলেন। ক্যামেরাম্যান কিছু বলেন। কেমন আছেন? সবাই ভালো তো? আমরা খুব মজা করছি, আমরা ভাই বোন সবাই মিলে ঘুরতে এসেছি, তো খুব মজা হচ্ছে, যেটা ঈদের মধ্যে হয় নাই। আমি আসলে ঈদে আসলাম বাড়ি না, এখন আসছি, বিয়ে আসছে, বোন আসছে, সবাই আসছে, তো খুব ভালো লাগছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, আপনারা সবাই আসবেন। ধলদি ভাই কিছু বলেন, কেমন লাগতেছে এখানে এসে? হ্যাঁ, অসাধারণ জায়গা, অনেক সুন্দর। জোরে গেল এখানে এসে। নেক্সটে কি আবার আসবেন? হ্যাঁ, যদি একটা নেক্সটে আসার ইচ্ছা আছে, তবে সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসবো। এত একা আসলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আসলে এখানে গার্লফ্রেন্ড ছাড়া কোনো মজা নাই। তাই আমি দেখলাম যে কত সুন্দর ভিডিও করতেছেন। হ্যাঁ, করলাম। এগুলা তো দেখা গেছে পার্কে যারা আসছে তাদেরকে নিয়ে করতেছে, কিন্তু আসলে ব্যক্তিগত কোনো গার্লফ্রেন্ড নেই আমার। তো যাই হোক, তার সাথে একটু মজা করলাম, সেও আমাদের সাথে একটু মজা করলো, দুষ্টামি করলো। আসলে তার মন মানসিকতা অনেক ভালো, সে মজা করতে অনেক পছন্দ করে এবং অনেক মজার কথা বলে, আমাদেরকে হাসায়। ভাই খুব ভালো মনের মানুষ।
তো আমরা এখন চলে আসলাম একটা পালকি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এখন আমরা একটা পালকি দেখতে পাচ্ছি। তো পালকি দেখা শেষ করে আমরা পার্কে থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছে। তো এখন সবাই প্ল্যান করেছি আমরা সবাই খাবো। তো যাই যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম সবাই রেস্টুরেন্টে চলে আসলাম খাবার জন্য। আর এখন দেখতে পাচ্ছেন আমরা খাবারের জন্য বসে আছি। খাবারের অর্ডার দেওয়া হয়েছে এবং খাবার ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে। খাবার পৌঁছানোর সাথে সাথেই সবাই খাওয়া শুরু করে দিল, কারণ হচ্ছে কারো আর পেটের ক্ষুধা ধরে রাখতে পারতেছিল না, যার কারণে খাবার পাওয়ার সাথে সাথে সবাই শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়াটা খুব ভালো মতোই হলো। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিয়ে দিব, কারণ হচ্ছিল অনেক রাত হয়ে গেছে। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।